রূপ নিচের মাঝে নিশিকে মিলিয়ে নেয়। বুঝতে পারে মেয়েটা জ্বর, কিছু হয়তো খায়নি। বিছানায় শুয়ে দিয়ে বলে, আমি খাবার নিয়ে আসছি, তুই উঠবি না, তুই চলে যাবি। আমি যাব না পাগলি, চলে গেলে সত্যি মরে যাব কিন্তু। রূপ কিছু না বলে নিশির কপালে চুমু দেয়। ঠোঁটে দিলে কি ফুরিয়েছে তো, অভ্যাস হয়ে গেছে রূপের। কোথাও বের হওয়ার আগে ওর থেকে সবসময় কপালে চুমু দিয়ে বের হয়। ঠোঁটে দিলে বলতো ভালোবাসার বিশুদ্ধ পবিত্র বহিঃপ্রকাশ, কিন্তু কপালে চুমু দেওয়াতেই সেদিন বৈশাখের মতো কাল বৈশাখী ছিল, যা অনেক কিছু কেড়ে নিয়ে গেল। রাত প্রায় 10টা। রাতের খাবার খেয়ে কেবল শুতে যাচ্ছিল অর্থের মা বাবা। ঠিক সেই সময় অর্থের মায়ের ফোনে কল এলো। স্ক্রিনে নাম্বার দেখে আটকে উঠলেন তিনি। এতদিন পর কেন অর্থে কল দিয়েছে? মেয়েটা ঠিক আছে তো? কাঁপা কাঁপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে কেউ কাঁদছে আর বলছে, মা, মা গো, তুমি কেন আমাকে অভিশাপ দিচ্ছিলে? মা, আমি তোমার সন্তান বেঁচে রইলাম, কিন্তু তোমার কথা মতো আমি সন্তান হারা মা। মা, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও না গো মা, আমার দুধের সন্তানটা বেঁচে যাক। মা, মা তুমি শুনছো? অর্থে যেদিন বাড়ি ছেড়েছিল সেদিন মা তাকে অভিশাপ করে বলেছিল, মেয়ে হয়ে তুই যে কষ্টগুলো দিয়ে গেলি এর জন্য তুই সারা জীবন সুখী হতে পারবি না। আজ থেকে তুই মরে গেলি, আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিলি। আল্লাহ তোলার কাছে আঁচল ফেলে চাইলাম তোর বুক থেকেও আল্লাহ যেন তোর সন্তানকে কেড়ে নেয়। তুই তখন বুঝবি কষ্ট কাকে বলে। ফোন কানে নিয়ে কথাগুলো মনে পড়ে গেল অর্থের মায়ের। বুকের ভেতরটা হু করে উঠল। মা, জানো মা, আমার দূরের মেয়েটার বাঁচবে না মা। জন্মের পর থেকে মা ওকে তো বুকে নিতে পারেনি। মা, আমি তোমার পায়ে ধরি, অভিশাপটা ফিরিয়ে নাও। মা, কল কেটে গেল। অর্ধের মা চুপচাপ আছে। ওর বাবা জিজ্ঞেস করছিল কি হয়েছে। কিছুক্ষণ পর চুপ থাকার পর সবটা জেনে ঝড় মাথায় নিয়ে বেরিয়ে পড়ল। মেয়ে তার খুব আদরি, সেদিন বাধ্য হয়েছিল বাড়ি ছাড়তে। কিছু বলতে পারেনি, চুপচাপ ওর বাসার সামনে মসজিদে নামাজ আদায় করে একটু দেখার আশায়। বাবা মাকে দেখে অর্ধে কান্নায় ভেঙে পড়ে। মা সান্ত্বনার বাণী দিলেও কি কান্না থামে? বাবা যেন মরিয়া হয়ে উঠেছে। যদি কিছুই করে হোক নাতনিকে বাঁচাতে, যদি আল্লাহ একটু রহমত করে। মেয়ের ওপর অভিশাপ, তাই বলে মন থেকে বলিনি কথাগুলো। আল্লাহ তুমি মাফ করো গো, আল্লাহ ও রহমত করো। মেয়ের মুখের দিকে তাকাও। রূপ ফিরে এসে দেখে নিশি বিছানায় শুয়ে আছে, হাতে রূপের ফোন। স্ক্রিনে ভেসে আসে অর্থের হাসি মুখ। অর্থের মুখটা দেখে বিবেক যেন বাঁধছে। মেয়েটাকে ক্লিনিকে, কিন্তু নিশিকে ছেড়ে যাওয়াটা সম্ভব না। মেয়েটার খুব জ্বর, খাবার খায়নি, ওকে ছেড়ে দে। মানে বুঝিস না তুই? এই মেয়েকে ছেড়ে দে, চল অন্য কোথাও যাব, ছোট্ট সংসার বানাবো, চল না। কি বলছিস এইসব? খেয়ে মেডিসিন নিয়ে নিবি। আগে বল তুই ওকে ছাড়বি? না হলে খাবো না, একটা থাপ্পড় মারবো। আয় এদিকে খেয়ে নে। আমি তোর এই শাসন খুব মিস করি, তোকে খুব ভালোবাসি সেই প্রথম থেকে। নিশি এসে চুপচাপ বিড়ালছানার মতো রূপের বুকে মাথা রাখে। জ্বরটা মনে হয় ক্রমশ বাড়ছে। দূর থেকে আজানের শব্দ আসছে। জ্বর থেমে গেছে। কিছুক্ষণ আগে ডাক্তার অদিত্য আহমেদ বললেন মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচানো গেল না। অর্থে চুপচাপ বসে আছে। আজকে তার চোখ রূপকে আর খুঁজছে না। আজ তার হাত স্পর্শ করতে যাচ্ছে তার অরুণিমাকে। হ্যাঁ, অরুণিমা, রূপার অর্থের মেয়ে অরুণিমা। কিন্তু এখন আর নাম রেখে লাভ কি? সবাই তো বলছে লাশ। সব ফর্মালিটি পুরো করলো অর্থের বাবা। পূর্ব আকাশে সূর্য উঠেছে, সেই দিকে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে নিয়ে চলছে ছোট্ট অরুণিমাকে। অর্থের মা রূপকে খুঁজলেও আজ অর্থই খুঁজছে না। মা মেয়ে কেউ কারো স্পর্শ পেল না। আগেই সব শেষ। মেয়ের লাশ কোলে নিতেই গগন বিদরী চিৎকার ভেসে উঠল পুরো চারপাশ। ক্লিনার খালাগুলো যেন কাঁদছে, প্রাকৃতিক অর্থের সাথে মিলিয়ে কাঁদছে। আহারে মা, আহারে মাতৃত্ব।